এ না না, তুমি বিচার করার জন্য কি মিরাজকে নিয়ে আইছো? মিরাজ শোনো, ওটা কয়ে লাভ নাই, তুমি আমার ছোট ভাই। আমার তোমার ওই যে আমার খালাতো বোন আছে না আখি, ওই নানালি টানাপাড়া করে, তুমি বিচার করে দাও। আপনি দেখেন বয়স হয়ে গেছে, এটা তো তোক ডেকে নিয়ে আসলাম যে তুই ও আমার খুব জ্বালা শেষ করে ফেলাচ্ছে, সবসময় আখির পিছনে গুড়গুড় করে সমাজ জামাত সব নষ্ট করে ফেলাচ্ছে। হ্যাঁ, আমি ওকে দেখে শুনে রাখি, যেখানে যাই। আমার খুব ভালো করেছেন, আমি কোনো মেয়ের পিছনে ঘুরঘুর করেছি কখনো? কিন্তু ভাই আপনার দেখেন বয়স হয়ে গেছে। আর তোক ডেকে নিয়ে আসলাম ওকে শাসন করার জন্য, তুই উল্টা আমাকে পেরা দিচ্ছিস। মানে আমি আপনার কই শুনেন, এখন আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার ওই অল্প বয়সী মেয়েদের পিছনে না ঘুরিয়ে তাদের সাথে থাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? না না, সবাই বলছে মাল খাইছিস? দাদা এগুলি ক্যামেরার সামনে কল হয়। আচ্ছা, ক্যামেরার সামনে করছ না, এই ক্যামেরা অফ কর। মাল খাইছিস? না দাদা এসব খাইনি। হ্যাঁ না দাদা, আমি তাহলে তো ওর দালালি করে যাচ্ছিস তো দেখতেছি। আবার দালালি কি কথা? তোমার এখন দাদা বয়স হয়ে কথা গেছে, টুক কইলে কি তুমি? তোমার বোঝা লাগবে তো। শোন, তোকে অনুরোধ করে বলি, আল্লাহর রাস্তায় তোকে একেবারে আমি তোকে অনুরোধ করতেছি, তুই আখির পিস ছাড়িয়ে দে। তুই আমার পিছনে হিজড়া লাগা দিছে, কালকে হিজড়ার কাছে ধরে নিয়ে গেছিল ফাঁকি দিয়ে। কথা দাদা কি খারাপের খারাপ, আখির পিছনে ঘোরে। হ্যাঁ, তাহলে যান চলে যান। ও হচ্ছে আখির পিছনেও ঘোরে, ঘুরঘুর করে। আবার এক হিজড়ার সাথে যে রিপন আছে, যদি হিজড়া, ওই রিপনের সাথে ওর সেই পীড়িত। ও পাইলে রিপন পাগল হয়ে যায়। তাহলে এটা কি জন্য হয়? পাগল হয়? আমি তো আর পাগল হই না। আমি দেখিনি একদিন, দেখি যে কে রে এখানে কি, এখন দেখি যে ওর আসলের নিচে, রিপনের আসলের নিচে ও কি এক জায়গায় বসে গল্প করছে। আচ্ছা, তুমি যে আখির পিছে লাগতে, তুমি যে এত বড় মিথ্যা কথা বলা পারো, আমি তো তা জানতাম না। আচ্ছা, আখির পিছনে কি লাগলে? ও গুরগুর করে, ও না, আখি আমার খালাতো বোন, আমার পছন্দ হতেই পারে, বিয়ে শাদী করতে হতেই পারে, ও ছোটবেলা থেকে বড় করতেছে। এই মাঝখানে ছোটবেলা তো কে বড় করতেছে? আমি। তুই বড় করতেছিস, বাইরে একটা তাল ছোট একটা ভাই হালা ধরে কিন্তু বুঝছিস? বেশি হয়ে যাচ্ছে না লোকজনের সামনে, একদম সম্মানিত লোক ঢাইকে নিয়ে আসে, তুমি এইসব বিয়াদবি। সম্মানিত লোক, ও আমার ছোট ভাই, আর তুই ওর সাথে তুই দালালি করে তুই উল্টা পাল্টা হিসাস। ও কি দেখি বুঝালি? আর আমার বড় ভাই, ও আমার বড় ভাই, তুই ও গাছ খাওয়া নিয়ে আসিস সেখানে, আমি বুঝতে না। গাছ খাওয়াইছি, শোন, দুজন ওই পার্টি হয়েছিস, কাজ হবে না। দেখো তোমার নাম, ওর পেজের নাম চেঞ্জ করো তো, রসিক নানা বাদ দিয়ে অন্য নানা লাগা দাও, লুচ্চে নানা। এই লুচ্চে নানাই লাগবে দেখতেছি। দাদা আমি দাদা শোনো, তোমার দাদা এখন বয়স হয়ে গেছে, তুমি থাকবে দাদির কাছে, দাদির কোন জিনিস লাগে না লাগে সেগুলো দেখতে। তুমি তার খালাতো বোনের পিছন ঘুরে। আরে আমি তোর পিছনে ঘুরি না তো, ওকে আমি দেখে শুনে রাখি। ওর তোমার দেখে শুনে না লাগবে, আখির কি বাপ মা নাই? হ্যাঁ, নাতিন না আমারও। মিরাজ নাতিন তো আছে, তোমার এখন বুড়ি হয়ে গেছো। তুমি বুড়ি হয়ে গেছে তো কোনো রিস্ক নাই, ওর কাছে যাওয়া মানে তো রিস্ক, মহা রিস্ক। আবার আমার কাছে যাওয়া রিস্ক মানে কি? বুড়ি মানুষের কাছে রিস্ক বেশি হয়। বুড়ির কাছে রিস্ক না বলো তো? এখন খালি তো বুড়ি মানুষের কাছে চলে যায় সিরিরা। এইটাই তো প্রবলেম, জাতির প্রবলেমই এটা, সব বুড়ারে পছন্দ করে। কয়েকদিন আগে নিউজে দেখলেন না যে 70 বছরের বুড়ার সাথে 18 বছরের যুবতী পালিয়ে গেছে? এই সব লোকজনের কারণে পটাই, প্রত্যেকদিন এই খাওয়ায় ওই খাওয়ায়, মার্কেটে নিয়ে যায়, ঈদের মার্কেট করে দেয়, ঠিক আছে? ওই কি যেন ফল, প্রেম ফল নাকি, বাদাম টেপে আর খায়। স্যার, ঘটনা হচ্ছে যে আমি বুঝে উঠতে পারলাম না। আমি মিরাজের ডাকে নিয়ে আসলাম। তুমি চুপ থাকো তো দাদা। আমি মনে করছিলাম দোষটা আসলে এই লোকের, কিন্তু দোষটা তো এই লোকের না, দোষটা তো তোমার। আমি তো জানি না তোমার দোষ, আমি না আসতাম। আমি তো খুব ভালো মনে করছিলাম মিরাজ, সেই ভালো মনে করছিলাম যে আমার ছোট ভাই দেশ বিদেশ সারা বিশ্বের মধ্যে পরিচিত, ও হচ্ছে মানুষ ওকে খুব ভালোবাসে। তুই এরকম, তুই ওর কি খাওয়া নিয়ে আসিস রে? আমার ঘুম থেকে প্যান্টটাও পরতে যায়, ঘুম থেকে টাইনেলে চলে আসে। আমি চলো তো ভাইয়া, চলো, এই সব ফালতু লোকের কাছে থাকি লাভ নাই, চলো আমি জানি আসতাম। চলো।